অনেক রাজনৈতিক দলই তারা বলেছে যে আমরা মানসিকভাবে স্বীকৃতি দিচ্ছি, আমরা হচ্ছে সশরীরে নাই, আমাদের মানসিক সম্মতি আছে। যারা এতদিন হাসিনার সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা বলতেছে যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা দোয়া করেছি। মস্করা করার জায়গা পায় না, তো জাতির সাথে মস্করা করা। এই যারা শহীদ, যারা আসলে আজকে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশের রাজনীতি করার মতো পরিস্থিতি বা পরিবেশ তৈরি করে দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। 1971 সালে যেই রকম হয়েছে যে পলিটিক্যাল পার্টিসগুলা তারা হচ্ছে ক্রেডিট নেওয়ার জন্য নিজেদের মতো করে ইতিহাসকে তাদের মতো সাজাতে চেষ্টা করেছে, ঠিক একই রকম আজকে 2024 পার হয়ে 2025 সালে এসে সেম কাহিনী চলছে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল আপনি দেখবেন যে আহত যারা আছে তাদের কোনো খোঁজখবর নেওয়ার নামে খবর নেই, কিন্তু তারা কিন্তু যে যারা শহীদ হয়েছে তাদেরকে বলতেছে আমাদের অমুক, অথচ আপনি দেখবেন সাংগঠনিকভাবে বা রাজনৈতিক দল হিসেবে তারা কোনো সময় স্বীকৃতি দেয় না যে আমরা হচ্ছে মানে দল হিসেবেই বলতেছে আমরা সরাসরি ঝাঁপিয়ে পড়েছি এই স্বৈরাচার পতন আন্দোলন। তারা কিন্তু আসে নাই, কিন্তু একটা সময় যখন হচ্ছে আন্দোলন একটা মোড় নিয়েছে, বাংলাদেশের সাধারণ জনতা নেমে এসেছে, তখন তাদের সাথে তারাও নেমে এসেছে। এখন কথা হচ্ছে সাধারণ জনতা তার মতো ফিরে গিয়েছে, কিন্তু পলিটিক্যাল পার্টিসগুলো তাদের পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে তারা কী করতেছে যে যেই ছেলেগুলো হয়তো কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তার সাথে যুক্ত ছিল তাদেরকে দাবি করতে যে হ্যাঁ সে তো আমাদের দলের এই সেই গেছে, মানে আমাদের দলের হয়ে আন্দোলন গিয়েছে। কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, তাই না? ওই ছেলেগুলো যখন কোটা সংস্কার আন্দোলনে এসেছে স্বৈরাচার পতন, ততক্ষণ পর্যন্ত আপনারা হচ্ছে বিবৃতি দেন নাই যে হচ্ছে আপনি এসেছেন আমাদের দলের হয়ে বা তোমরা যাও, এরকম দেন নাই। আপনি হয়তো কয়েক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলই তারা বলেছে যে আমরা মানসিকভাবে স্বীকৃতি দিচ্ছি, তাই না? আমরা হচ্ছে সশরীরে নাই, আমাদের মানসিক সম্মতি আছে। মানসিক সম্মতি ইজ নাথিং। সম্মতি মানুষ ঘরে বসে থেকে অনেকে দিয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অনেক রাজনৈতিক দলের বাংলাদেশের বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এতদিন হাসিনার সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা বলতেছে যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা দোয়া করেছি। হ্যাঁ, দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ, ইটস ফাইন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কথা হচ্ছে যে আপনি জীবনের ঝুঁকি নিয়ে মানে মস্করা করার জায়গা পায় না, তো জাতির সাথে মস্করা করা, তাই না? তো কথা হচ্ছে যে আমরা এটাই বলবো যে যেই ব্যক্তি শহীদ হয়েছে, আহত হয়েছে, সে কোনো দলের হোক বা কোনো মতের হোক বা যেই হোক, সে আজকে ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের জন্যই আসলে আন্দোলনে নেমেছিল। তাকে যেমন আমাদের ধারণ করা উচিত, তার পরিবার আজকে আর্থিক বা সামাজিকভাবে কোনোভাবে পিছিয়ে আছে কিনা এটা আমাদের খোঁজ নেওয়া উচিত। ঠিক একই রকম যেই ব্যক্তিটা এই মুহূর্তে আহত আছেন, হসপিটালে আছেন, তাকেও দেখা উচিত। তার পরিবারের ভরণ পোষণের জন্য এই দায়ী আমাদের নিতে হবে। দেখেন, আমি হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ব্যক্তিগতভাবে মনে করছি, আমার দলও এটাই মনে করে যে যারা শহীদ এবং যারা আহত তাদেরকেই সর্বপ্রথম হচ্ছে আমাদের দেখভাল করা উচিত, তাদের খোঁজ নেওয়া উচিত। এবং আমাদের যে দলীয়ভাবেই হোক বা ব্যক্তিগতভাবেই হোক, প্রত্যেকটি কর্মীরই উচিত এই যারা শহীদ, যারা আসলে আজকে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশের রাজনীতি করার মতো পরিস্থিতি বা পরিবেশ তৈরি করে দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যতজন শহীদ আছেন, যতজন আহত আছেন, তাদেরকে খোঁজ নেব এবং আমাদের সাধ্য বা আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে খোঁজ নেব এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছি, তাদের পরিবারের দেখভালের ব্যবস্থা করব। যারা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে হচ্ছে রাস্তায় নেমে এসেছিল, ফ্যাসিস্ট স্বৈরাচারের পুলিশ কিংবা তার যে সন্ত্রাসী সংগঠন ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল। কেন দিয়েছিল? তারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্যই তো, এই রাষ্ট্রকে স্বাধীন করার জন্যই তো, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই তো এনেছিল। তো তাদেরকে আর্থিক সহায়তা না, সকল ধরনের সহায়তা দিতে রাষ্ট্র বাধ্য। শুধু রাষ্ট্রই বাধ্য না, রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ নৈতিকভাবে দায়বদ্ধ এবং তাদের প্রত্যেকটা ব্যক্তিকে দল মত নির্বিশেষে এবং এগুলোর ঊর্ধ্বে গিয়ে উচিত যারা শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর রাখা এবং যারা আহত আছেন তাদেরকে সাধ্য অনুযায়ী তাদেরকে সহায়তা করা। যেই ব্যক্তিগুলো শহীদ হয়ে গিয়েছেন, অনেক পরিবার আছেন যাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তারাই ছিলেন। তো তারা যে শহীদ হয়ে গেল, তার পরিবারগুলো খোঁজখবর কে নেবে? রাষ্ট্রনীতি নিতে হবে অবশ্যই, এটা যে কোনোভাবেই হোক। যদি এই পরিবারে কোনো ধরনের শিক্ষিত ছেলে বা মেয়ে থাকে, ভাই বা বোন বা সন্তানই হয়ে থাকুক, তাকে কোনো না কোনোভাবে যদি সরকারি চাকরির আওতায় আনা যায়, তাহলে এটা একটা মানে ওর প্রতি দায়বদ্ধতার পরিচয় দিল রাষ্ট্র, তো এটা প্রকাশ পাবে। ঠিক একই রকম যদি কোনোভাবে এই পরিবারটাকে সরকারি চাকরি না দিতে পারলো, যদি কোনোভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, সেটাও রাষ্ট্রের জন্য খুব ভালো একটা মানে দায়বদ্ধতার পরিচয় হবে আর কি।